আসসালামু আলাইকুম। অনেক দিন থেকে আপনাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারছি না, কারণ একটু সমস্যার কারণে। যেহেতু ঘরেও সবাই অসুস্থ, তো টুকটাক মিলায়ে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে, এজন্য কোনো ভিডিও ঠিকমতো শেয়ার করতে পারছি না। তো আজকে হচ্ছে খুবই সহজভাবে চিকেন ফ্রাই কিভাবে ঘরোয়া উপকরণ এবং ঘরোয়াভাবে চিকেন ফ্রাই করা যায়, এটা তো আসলে আমরা সবাই পারি। তো আজকে আমি কাউকে আসলে শেখাইতে আসি নাই, আমি নর্মালি মানে যখন যেভাবে করি, অনেকভাবেই করা হয়, তারই একভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এই সকল মশলাগুলো আর কি একসাথে নিয়ে এই যে ভালো মতো মেখে নিতে হবে। ভালো মতো মেখে নিয়ে তারপরে হচ্ছে আপনার চিকেনগুলো অ্যাড করতে হবে। তো আমি আসলে আমার কাছে যেভাবে ইজি মনে হয় সব সময় আমি কিন্তু সেভাবে করার চেষ্টা করি। তো শুরুতে যারা আমার ভিডিওগুলো দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিবেন, দিয়ে সাথে থাকবেন করি। এইভাবে আমার কাছে মনে হয় বানাইলে অনেকটা সহজ ইজিতে আপনারা সবাই বানিয়ে ফেলতে পারবেন। তো এখানে হচ্ছে টমেটো সস, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, শুকনো যত উপকরণ আছে, মরিচের গুঁড়া, লবণ, টেস্টিং সল্ট, সয়া সস, সব কিছু মানে অল যা যা দেওয়া দরকার, তারপরে ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, যা যা লাগে আমি কিন্তু সব কিছুই দিয়ে দিছি, সাথে একটু চিলি ফ্লেক্স এবং কালো গোলমরিচের গুঁড়া। মানে প্রত্যেকটা উপকরণ যা কিছু আমাদের ঘরে থাকে সেগুলোই দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো এই যে হাত দিয়ে কিন্তু মেখে নিচ্ছি। তো হাত দিয়ে আমি যত ভালোভাবে মেখে নিব তত কিন্তু টেস্টটা বেশি ভালো আসবে। তো এই যে সাথে হচ্ছে একটু জর্দার রং অ্যাড করে দিলাম, যে কালারটা সুন্দর আসার জন্য। তো আসলে এই ভিডিওটা কয়েকদিন থেকে করে রেখেছি, জাস্ট ভয়েস দেওয়ার কারণেই ছাড়া হচ্ছে না। তো এখানে হচ্ছে 2টা মুরগি দিয়ে করব। আর চিকেন ফ্রাইটা যদি আপনারা আগের থেকে একটু সময় নিয়ে মেখে রাখেন তাহলে কিন্তু খেতে একটু বেশি টেস্ট হয়। তো আমি চিকেনগুলো মেখে এই পর্যায়ে একটু লেমন জুস দিয়ে দিব, মানে লেবুর রস। আসলে আমি এই দিন ঝটপট করে ফেলছিলাম, জাস্ট হয়তো বা 10-15 মিনিট রেস্টে রেখেছিলাম, কিন্তু না, যদি আপনারা পারেন নর্মাল ফ্রিজে ওভারনাইট রেখে দিবেন তাহলে দেখবেন চিকেন ফ্রাইটা অনেক বেশি মজা লাগে। তো এভাবেও ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু রেস্টুরেন্টগুলোতে কিন্তু তারা আগে থেকে সব কিছু ফ্রোজেন সিস্টেম করে রেখে দেয়, এই জন্য কিন্তু চিকেন ফ্রাইটা অনেক বেশি টেস্ট হয়। আর আমরা তো ঘরোয়াভাবে করি, আসলে ওইভাবে করা হয় না, যখন মন চাই তখন রেডি করি, তখন খাই, আমাদের হিসাব হচ্ছে এরকম। তো এই পর্যায়ে যেহেতু 2টা মুরগি, তাই আমি হচ্ছে 2টা ডিম দিয়ে দিব। 2টা ডিম দিয়ে ভালো মতো চিকেনের সাথে মেখে নিতে হবে। এই যে ভালো মতো করে চিকেনের সাথে মেখে নিলাম, ভালো মতো নেড়ে চেড়ে মেখে নিয়ে এই পর্যায়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার এবং আটা দিয়ে দিব, দিয়ে কোট করে ডিপ করে তেলে ভেজে নিব। এই তো এই পর্যায়ে যে কি একটা লবণ, নামটা ভুলে গেছি, এটা দিয়ে দিচ্ছিলাম, টেস্টি সল্টের মতোই। তো এটা দিলে নাকি টেস্ট ভালো হয়। তো প্রথমে কিন্তু দিছিলাম, ওই যে প্যাকেটটা আপনাদের দেখিয়ে দিছিলাম একদম শুরুতে। তো ওই প্যাকেটটা দেখে নিয়ে আপনারা ওইভাবেই মন চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, এটা আমি আসলে সবসময় দিই না। তো এই সেকেন্ড ফ্রাইটা হচ্ছে আমার বোনের বাসায় করেছিলাম। তো ওর বাসায় গেস্ট আসছিল। তো মানে যখন আমার বোনের বেবি হয়েছে অলরেডি, আপনারা সবাই জানেন, তো ওইখানে মেহমান আসছিলেও ঝটপট কী করা যায়, তো চিন্তা করলাম চিকেন ফ্রাই অ্যান্ড নুডলস করে দিই। তো সেইভাবেই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে আর আটা দিয়ে কিন্তু ভালো মতো এই যে মেখে নিচ্ছি। তো এই যে আটাও দিয়ে দিচ্ছি সাথে। তো বেসন থাকলে ভালো হইতো, কিন্তু বেসন ছিল না, এই জন্য আমি আটা দিয়ে দিছিলাম। তো ঠিক আমার যতটুকু প্রয়োজন পরিমাণ এতটুকু দিছি এবং এতটুকু দিয়ে মেখে নিছি। তো আজকের এই চিকেন ফ্রাই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এই যে চুলাতে তেল দিয়ে দিছি, তেলটাও ইতিমধ্যে গরম হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে এই যে তেলে ছেড়ে দিব। আর রেস্টুরেন্টে কিন্তু আমাদের মতো এতটুকু তেলে কিন্তু চিকেন ফ্রাই করে না, একেবারে অনেক বেশি ডুবো তেলে করে, যেটা হয়তো বা আমরা বাসাতে করা হয় না। তো তারপরেও আমি কিন্তু যথেষ্ট পরিমাণ তেল দিয়েছিলাম, কিন্তু ওখানে আরও বেশি তেলটা দেওয়া হয়। মানে চিকেন ফ্রাইয়ের সিস্টেম হচ্ছে আপনি যত বেশি ডুবো তেলে ফ্রাই করবেন তত বেশি ফ্রাইটা ভালো হবে। তো এই যে এই পর্যায়ে মনে করেন যে আমি একটা একটা করে আমার চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এক পাশে ভাজা হচ্ছিল আর এক পাশে খাওয়া শেষ হয়ে যাচ্ছিল। আসলে আমি যে ঠিকঠাক করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব সেই সময়টাই পাচ্ছিলাম না, কারণ এমনিতেই করতে লেট হয়ে গেছে, বাসায় গেস্ট, মানে বোনের বাসায় গেস্টও বসেছিল। তো সেই কারণে আসলে এত বেশি তাড়াহুড়া হয়েছে। আর এখানে কিন্তু আমি পাকিস্তানি মুরগি দিয়ে করেছিলাম, এটা কিন্তু ব্রয়লার মুরগির ফ্রাই না, পাকিস্তানি মুরগির ফ্রাই। তো খুবই একটা মানে হিজিবিজি লেগে গেছিলো। তা আপনাদের সাথে কিন্তু ডিটেলসে ওইভাবে আমি পুরা ফ্রাইয়ের ভিডিওটা শেয়ার করতে পারি নাই, মানে ফ্রাইয়ের শেষের ভিডিওগুলো।
তো চেষ্টা করেছি ঠিক যতটুকু সম্ভব। এই যে দেখেন সবাইকে দেওয়ার পরে দেখি লাস্টে এক পিস ছিল, এখন কি আর করা, এটাই শেয়ার করে দিলাম।